বাংলাদেশে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে প্রথমেই দেশ পরিচালনায় এক ধরনের নৈতিকতা, ইসলামী মূল্যবোধের ভিত্তি দৃঢ়ভাবে গড়ে উঠবে। তাদের মূল আদর্শই হচ্ছে শরিয়া ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাই প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত সর্বত্র আল্লাহর আইন কার্যকর করার চেষ্টা হবে। এতে সমাজে যে দুর্নীতি, বিচারহীনতা বা অন্যায়কারীর প্রভাব আজকে দেখা যায় তা অনেকাংশই কমে আসতে পারে। কারণ শরিয়া ভিত্তিক আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা, যেখানে ধনী, গরিব, বড়, ছোট, ক্ষমতাশালী, দুর্বল সবাই সমানভাবে আইনের সামনে দায়বদ্ধ থাকবে। দ্বিতীয়ত, অর্থনীতির ক্ষেত্রে জামায়াত ইসলামী অর্থনীতি চালু করার কথা বলে, যেখানে সুদের পরিবর্তে জাকাত, সাদাকা, মুদারাবা, মুশারাকা ইত্যাদি ইসলামী পদ্ধতির মাধ্যমে লেনদেন চলবে। এতে করে অর্থনৈতিক বৈষম্য কমে যাবে, ধনী তাদের সম্পদের একটি অংশ গরিবদের জন্য ব্যয় করবে, সমাজে এক ধরনের সমতা সৃষ্টি হবে। বর্তমানে ব্যাংকিং সিস্টেমে যেভাবে সুদের চক্র মানুষকে ঋণের ফাঁদে ফেলে রাখে, সেই দিক থেকে মুক্তি মিলতে পারে। ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে সম্পদ যেন কেবল একটি শ্রেণীর হাতে সীমাবদ্ধ না থাকে, বরং সবার মাঝে ন্যায্যভাবে বণ্টিত হয়। শিক্ষা ব্যবস্থায় ইসলামী দৃষ্টিভঙ্গি আসবে, যেখানে শুধু জাগতিক জ্ঞান নয়, বরং ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষারও গুরুত্ব বাড়বে। এর ফলে তরুণ প্রজন্ম শুধু আধুনিক বিদ্যায় নয়, বরং ইসলামী আদর্শ ও চরিত্র গঠনে এগিয়ে যাবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার শিক্ষা থাকলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। ছাত্ররা ছোট থেকেই আল্লাহ ভীতি এবং সততার চর্চা করতে পারবে। সামাজিক জীবনে বড় একটি পরিবর্তন হবে শালীনতা ও নৈতিকতা প্রসার। জামাত ক্ষমতায় এলে অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, জুয়া, দেহ ব্যবসা এগুলো দমন করার চেষ্টা প্রচুরভাবে হবে। ফলে পরিবার ব্যবস্থা আরও মজবুত হবে, তরুণ প্রজন্ম নষ্ট হওয়া থেকে বাঁচবে। নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে, কারণ ইসলামী সমাজ ব্যবস্থায় নারীর সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারা যদি পোশাকে ও জীবনে ইসলামী নির্দেশনা অনুসরণ করে, তাহলে হয়রানি, অবমাননা এবং নির্যাতন অনেকটাই কমে আসবে। আরেকটি বড় দিক হচ্ছে অপরাধ দমন। ইসলামী আইন অনুযায়ী চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এসব অপরাধের শাস্তি স্পষ্ট ও কঠোর। জামাত যদি এসব আইন চালু করে, তাহলে সমাজে ভয়, ভীতি তৈরি হবে এবং অপরাধী অপরাধ করার আগে 10বার চিন্তা করবে। এর ফলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, গ্রাম থেকে শহর সর্বত্র নিরাপত্তা আসবে। দেশের রাজনীতিতে যে সংঘাত, দাঙ্গা, হানাহানি আমরা দেখি, তা অনেকটা কমে যাবে যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে এবং সঠিকভাবে কার্যরত হয়। কারণ আল্লাহর আইন অনুসারে ক্ষমতা মানে দায়িত্ব, ক্ষমতা মানে জবাবদিহিতা। তাই নেতারা নিজের স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণে কাজ করতে বাধ্য হবেন। এতে দেশ পরিচালনার স্বচ্ছতা বাড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ ইসলামী বিশ্বের সাথে আরও বেশি সংযুক্ত হবে। সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত হবে। এতে বাংলাদেশ ইসলামী দেশগুলোর সাহায্য, বাণিজ্য ও সহযোগিতা পাবে।